গল্পে দেখা যায় তিতলি একটি বন্ধ ঘরে আটকে থেকে চিৎকার করে বলতে থাকে, দিদিভাই, তুই যাস না দিদিভাই, আমাকে এভাবে ফেলে যাস না, তুই ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। কিন্তু বাইরে থাকা রাহি প্রথমে কিছুই শুনতে পায় না। ওই শয়তান মহিলাটি দরজার ওপাশ থেকে সবটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। রাহি যখন রাহুলকে নিয়ে চলে যেতে উদ্যত হয় তখনই তার মন ডাক দিয়ে ওঠে। রাহি থমকে দাঁড়িয়ে রাহুলকে বলে, রাহুল, আমার কেন জানি মনে হচ্ছে তিতলি এই ঘড়ির ভেতরেই আছে, আমি ওর অস্তিত্ব অনুভব করতে পারছি। ঠিক সেই সময় তারা দেখতে পায় একজন ওয়েটার অনেকগুলো মদের গ্লাস নিয়ে ওই রুমটির দিকে যাচ্ছে। রাহির সন্দেহ আরও বেড়ে যায়, এতগুলো মদের গ্লাস নিয়ে এই রুমে কেন যাচ্ছে কেউ? রাহুল, আমাদের ভেতরে দেখতেই হবে। রাহুল কালক্ষেপণ না করে ওয়েটারকে মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে বলে, আপনি শুধু গিয়ে নক করুন, বাকিটা আমরা দেখে নেব। ওয়েটার দরজায় নক করতে ভেতর থেকে ওই মহিলা জিজ্ঞেস করে, কে? ওয়েটার উত্তর দেয়, আপনাদের ড্রিঙ্কস নিয়ে এসেছি। দরজা খোলা মাত্রই রাহুল আর রাহি ঝড়ের গতিতে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে তিতলিকে ওরম অবস্থায় দেখে রাহি আঁতকে ওঠে। তিতলি দৌড়ে এসে রাহিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে রাহুল রাগের মাথায় ওই বেয়াদব লোকটিকে আচ্ছা মতো ধোলাই দেয়। ঠিক সময় পুলিশ এসে ওই শয়তান চক্রের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তিতলি কাঁদতে কাঁদতে বলে, দিদিভাই, তুই না এলে ওরা আজ আমাকে বিক্রি করে দিত। রাহি তিতলিকে শাসন করে বলে, তোকে কতবার বলেছি এই বিদেশ যাওয়ার নেশায় নিজেকে শেষ করিস না, তোর কি এখনও শিক্ষা হবে না? তিতলি ক্ষমা চায়, কিন্তু হঠাৎ তার নজর যায় রাহির সিথিতে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু দিদিভাই, তোর সিথিতে সিঁদুর কেন? কার সাথে বিয়ে হলো তোর? রাহুল তখন তিতলির সামনে এসে দাঁড়ায়। গম্ভীর গলায় সে ঘোষণা করে, হ্যাঁ তিতলি, তুমি বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়ার পর পরিবারের সিদ্ধান্তে আমাদের বিয়ে হয়েছে। আজ থেকে রাহি আমার স্ত্রী, আর তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তিতলি পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। যখন রাহুল আরও যোগ করে, আমি এখানে শুধু রাহির অনুরোধে এসেছি, নয়তো তোমার মতো মেয়ের ছায়াও আমি মারাতাম না। রাহুল কি পারবে তিতলিকে চিরতরে ভুয়ে রাহির সাথে সুখে সংসার করতে, নাকি তিতলি আবারও কোনো নতুন চাল চালবে? আপনাদের কি মনে হয়, রাহুল কি ঠিক করল? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।